কুমারনদ ফরিদপুরবাসীর প্রাণ। কুমারনদ নিয়ে আমরা অনেকদিন কাজ করছি এবং বাংলাদেশের মনে হয় প্রথম জেলা যেটা একটি নদী পরিষ্কার করে সারা বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছে এবং এই কাজটি কিন্তু আমরা অব্যাহত রেখেছি। আমাদের এডিসি জেনারেল সাহেব সার্বক্ষণিক এই কুমার নদীর সাথে যেভাবে লেগে থাকেন, মনে হয় কুমারনদ তার সন্তান, এর কোনো কষ্ট হলে তার খুব কষ্ট লাগে এবং তিনি যেভাবে একটি টিম গড়ে তুলেছেন, আমরা খুবই আশাবাদী যে এই কুমারনদকে আমরা সবসময় সচল রাখতে সক্ষম হব। কুমারনদের অন্য যে সকল অংশে আমাদের কচুরিপানা আছে আমরা সবগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করব। আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ অত্যন্ত মহৎ এবং এটা আমরা সফলভাবে সমাপ্ত করব। আমাদের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আমরা তাদের কাছেও অনুরোধ করি, তারা যেহেতু নতুন হয়েছে, তারা এরকম কিছু দৃশ্যমান কাজ করে মানুষের বিবেককে, অন্তরকে যাতে নাড়া দেয়, যাতে এরকম কাজের সাথে তারা সম্পৃক্ত হয়ে সারা ফরিদপুর সদর উপজেলাকে তারা একটি মডেল উপজেলা হিসেবে তৈরি করতে তারা যাতে সবসময় সচেষ্ট থাকেন। তিনি একজন মহৎ পুরাণ ব্যক্তি, অনেক বড় মনের মানুষ এবং আমরা আশা করি তিনি আমাদের সাথে অতীতে চেয়ারম্যান না হয়ে আমাদের প্রত্যেকটা কাজের সাথে ছিলেন। আগামীতে তিনি নিজে উদ্যোগ নিয়ে এরকম কাজে আমাদেরকে সম্পৃক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা এই কুমার নদে এই পরিষ্কার করার পরে কুমার এই অংশে আমরা 100 হাঁস ছাড়বো, 100 হাঁস দিব এবং এটা আমি চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে দিব। এই 100 হাঁসকে তারা লালন পালন করবে, আমরা এখানে থাকবো না, কিন্তু এই কুমার নদ যাতে হাঁসে ভরে যায়, এরকম হাঁস যাতে কুমার নদে সবসময় বিচরণ করে, আমরা সেরকম একটি অবস্থা করব। আপনারা জানেন ইংল্যান্ডের টেমস নদী এক সময় গার্বেজ ছিল, সকল ময়লায় টেমস নদী কিন্তু ভরেছিল। সেই টেমস নদীর ময়লা পরিষ্কার করে রাজাহাঁস ছেড়ে দিয়েছে। আজকে হাজার হাজার রাজাহাঁসে কিন্তু টেমস নদী ভরে গিয়েছে এবং এই হাঁস, একটা হাঁসও কোনো মানুষ ধরে না, কোনো মানুষ জবাই করে না, খায় না। এই হাঁসগুলো তাদের অতিথি, তাদের জন্য সম্পদ এবং এটা তাদের ঐতিহ্যের অংশ। আমরা চাই এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এরকম একটি উদ্যোগ নেবে, আমি হাঁস বিতরণ করব উপস্থিত থেকে, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই ইউনিয়নের, এই বাজারের সকল মানুষের। একটি হাঁসও যাতে কেউ জবাই না করে এবং এই হাঁস দিয়ে যাতে এই অংশটি ভরে ওঠে। এবং এই যে ঘাটটি আছে, আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব এই ঘাটে যাতে কিছু নৌকা তিনি অবমুক্ত করেন এবং এই ঘাটটি ইজারা দিয়ে এখানে 12 মাস যাতে এই নৌকার সুবিধা পায়, যাতে একটা বিনোদন স্পট হয়, মানুষজন যাতে টাকা দিয়ে নৌকায় 12 মাস ঘুরতে পারে। আমাদের ফরিদপুরে বিনোদনের কিন্তু কোনো স্পট নাই। যদি এখানে তিনি এই ঘাটটি ইজারা দেন এবং খোলা নৌকায় আমাদের স্কুলের ছেলে মেয়ে বা ভ্রমণ পিপাসু মানুষ যাতে এই নদীতে ঘুরে খোলা বাতাস, নির্মল বাতাস নিতে পারে বুক ভরে, সেই ব্যবস্থা যাতে তিনি করেন। এবং এই তারা যারা নৌকায় চড়বেন তারা নিশ্চয়ই এই নদী থেকে কচুরিপানা ভরতে দিবেন না। যখন যেখানে কচুরিপানা জমবে তারা নিজ উদ্যোগে পরিষ্কার করবেন। অনেকে বলেছেন যে এই নদীতে কাটা দেয়, খুঁটি দেয়, যার কারণে কচুরিপানা জমে যায়। আমি আজকে সবাইকে সতর্ক করতে চাই, যারা কাটা দিবেন তাদেরকে গ্রেফতার করা হবে। মাছ ধরবেন জাল দিয়ে, কিন্তু মাছের যাতায়াত বন্ধ করে কারেন্ট জাল দিয়ে, চায়না দুয়ারি জাল দিয়ে মাছের গতি, স্রোতের গতি, পানির গতি অবরোধ করে কোনো মাছ শিকার করবেন না। আমি আপনাদের অনুরোধ করি, কেউ যদি এরকম চায়না দুয়ারি জাল ব্যবহার করে, যদি আমাদের কেউ যদি তার ঠিকানা দিতে পারেন অথবা ধরিয়ে দিতে পারেন, আমি তাকে নগদ অর্থ পুরস্কার দিব। যদি কেউ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করেন অথবা কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করেন, আমাকে যদি ঠিকানা দিতে পারেন আমি তাকে গ্রেফতার করব এবং যে ঠিকানা দিবে তাদের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করব।